আসসালামু আলাইকুম। অনেকেই অনেকেরই একটা কথা এমন থাকে বা সবাই ভাবে যে আসলে আমার দ্বারা সম্ভব কিনা, আসলে কি আমি পারবো? যদি আমি না পারি, আসলে যদি আমি না পারি, এই যে চিন্তা ভাবনাটা, অবশ্যই আসলে আপনি পারবেন কি পারবেন না, বা আমি পারবো কি পারবো না, জীবনে আমি এস্টাবলিশ হতে পারবো কিনা, অথবা জীবনে আমি সফল হতে পারবো কিনা, তা নির্ভর করে আসলে আমার এই চিন্তা ভাবনাটার উপরে। যে আমি যদি না পারি, আসলে আপনি পারবেন না। কেন পারবেন না? আমি যদি না পারি, এই চিন্তাটা যদি আপনি পরিবর্তন না করেন, এই চিন্তা যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে আপনি আসলে পারবেন না। পারতে হলে কি করতে হবে? রিপ্লেস করতে হবে। আমাদের এই মানসিকতাকে, এই চিন্তাকে আমাদের কি করতে হবে? পরিবর্তন করে নতুন একটা চিন্তা ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে আমার দ্বারা হবে, আমি পারবো, আমাকে পারতেই হবে। পৃথিবীতে একটা বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই, যে সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছে আহ, সমান উপকরণ দিয়ে কিন্তু আমাদেরকে বানিয়েছে। যে পেরেছে সেও মানুষ, আমি, আপনি, আমরা সবাই কিন্তু মানুষ। তাহলে কেন আমরা পারবো না? আপনি নিজেকে বারবার একটা প্রশ্ন করেন, হোয়াই ইউ আর নট, হোয়াই নট আই এম। আমি কেন পারবো না? অন্যরা কেন পারবে না? পৃথিবীতে আসলে সফল মানুষের সংখ্যা খুব কম, বাট আমরা যদি সেই কম মানুষের মধ্যে একজন হতে চাই, তাহলে চিন্তাগুলোও কিন্তু এই কম মানুষের মধ্যে করতে হবে। আমার মনে হয় যে আমরা আহ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিংটা, যদি আসলে আমরা জীবনে সফল হতে চাই, ইফ, বাট, হোয়াই, এই বিষয়গুলোকে আমাদেরকে ডিলিট করে আমাদেরকে ওই জায়গায় আমাদেরকে আসতে হবে যে আমার দ্বারা সম্ভব, আমিই পারবো। যদি কেউ না পারে, তারপরেও কিন্তু আমি পারবো। তার মানে মানুষ তারাই পারে, সেটা তার শারীরিক শক্তির কারণে নয়, সেটা চিন্তার কারণে। যদি আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আমি পারবো, তাহলে যেমন আপনার চিন্তা ভাবনা আপনাকে ওই জায়গায় সহযোগিতা করবে। আমি আশা করছি যারা এখানে ভিডিওটা দেখছেন, আপনি কখনোই ভাববেন না যে আমার দ্বারা হবে না, আমি পারবো কিনা, সন্দেহ করবেন না। আপনি যদি বলেন আপনি পারবেন না, আসলে আপনি পারবেন না। যদি আপনি বলেন আপনি পারবেন, আসলে আপনি পারবেন। এটা ডিপেন্ড করে আপনার চিন্তার উপরে। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।